Hello guys and welcome to today's new video. আমরা আগের ভিডিওতে কি জেনেছিলাম the introduction to vectors আর vector addition এর ফর্মুলাটা জেনেছিলাম। আজকে আমরা জানবো the laws of vector addition। সবকিছুরই তো একটা নিয়ম থাকে বা একটা ল থাকে, তো vector addition করারও বেসিক্যালি আমাদের তিনটে ল আছে। সেগুলো হচ্ছে triangle law, parallelogram law আর polygon law। ভেক্টর এডিশন করার জন্য আমাদের এই তিনটে ল জানা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে বা আজকের এই লেকচারে আমরা ট্রায়াঙ্গেল ল এবং পলিগন ল নিয়ে কথা বলবো, আর প্যারালেলোগ্রাম লটা নিয়ে আমরা পরের দিন কথা বলবো। কেমন? তো ভেক্টর এডিশনটা কি? আমি যে বলছি ভেক্টর এডিশন জিনিসটা কি? ধরলাম আমরা দুটো ভেক্টর আছে, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এটার এ এটার বি। আমরা কি অ্যাড করব, কোনটা অ্যাড করব, কি করে অ্যাড করব কিছু কি জানি? we don't know anything. how can we add? কিছু তো জানতে হবে, কিছু তো মাথা মুন্ডু থাকতে হবে। এখানে একটা ভেক্টর আছে, ওখানে একটা ভেক্টর আছে, we can't add it like this. We have to see something. এবার এই ভেক্টর এডিশনটা করার আগে একটু স্কেলার এডিশনটা প্রিক্যাপ দেখে নি। প্রিক্যাপ বলতে আমরা সবাই জানি স্কেলার এডিশনটা কি, বা আমরা ছোটবেলা থেকে সেটা করে আসছি। যেমন আমি ধরছি I am taking two scales, এই একটা ছোট স্কেল, একটা বড় স্কেল। এটার লেন্থ L1 equal to 1 meter, L2 equal to 2 meter, mass M1 equal to 1 gram, M2 equal to 10 gram and 20 gram. Now if I tell please calculate the length of the scales or the total length of the scales, total length জানতে চেয়েছে, তুমি L equal to L1 plus L2 মানে 3 মিটার করে দিলে, বা টোটাল মাস অফ দ্য স্কেলস, তাহলে স্কেলটার মাস মেজারের কি সেম অ্যাড হবে। তো m equal to 10 gram plus 20 grams, that is equal to 30 grams হলো। এই অবধি তো বোঝাই গেছে। এবার কি হবে যদি আমি বলি তোমরা ফার্স্টার লেন্থ আর সেকেন্ডার মাসটা অ্যাড করো, অ্যাড করে একটা ভ্যালু তোমরা দিতেই পারবে, কিন্তু এটার কি কোনো সেন্স দাঁড়ালো? ডাজ ইট মেক এনি সেন্স? নো। আমরা দুটোকে অ্যাড করে সেন্স কখন পাচ্ছি? যখন দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি সেম। এখানে আমরা লেন্থ নিয়ে কাজ করেছি, তাই জন্য একটা ভ্যালু পেয়েছি যেটার কোনো সেন্স বা মিনিং দাঁড়িয়েছে। এখানে আমরা মাস নিয়ে কাজ করেছি, তাই জন্য আমরা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি পেয়েছি যার কোনো সেন্স বা মিনিং দাঁড়িয়েছে। তো যেরকম আমরা স্কেলার্স এর ক্ষেত্রে দেখছি ফিজিক্যাল কোয়ান্টিটিটা জানা ইম্পর্টেন্ট এটার এডিশন করার ক্ষেত্রে, না হলে ভ্যালু দেখতে গেলে তো এটাও একটা ভ্যালু 1 আর এখানেও তো 20। ফিজিক্যাল কোয়ান্টিটিটা সেম হতে হবে এবং দুটোকে আমাদের জানতে হবে। সেরকম ভেক্টরের ক্ষেত্রেও সেম, we have to know the nature of the vector. যদি দেখি এটা অ্যাক্সিলারেশন ভেক্টর আর এটা রেডিয়াস ভেক্টর বা ভেলোসিটি ভেক্টর, ক্যান উই অ্যাড देम? নো, দে আর ভেরি মাচ ডিফারেন্ট, আকাশ পাতাল তফাৎ, সেগুলোকে তো অ্যাড করা যাবে না। তাহলে কি দেখতে হবে? ভেক্টরটা যদি সেম নেচার হয় বা দুটো যদি সেম ফিজিক্যাল কোয়ান্টিটি হয়, তাহলেই আমরা কিন্তু ভেক্টর এডিশনটা করতে
করতে পারবো। এবার আমরা বুঝে নিলাম যে ভেক্টর এডিশন আমরা কখন করতে পারবো আর কিরকম নেচারটা দরকার। এবার আমরা এডিশনটা শিখি বোঝার ক্ষেত্রে। এখন আজকে আমরা এই ভিডিওতে যতগুলোই ভেক্টর ধরবো সবগুলোকেই আমরা ধরে নিচ্ছি ডিসপ্লেসমেন্ট ভেক্টর। কি ধরছি? ডিসপ্লেসমেন্ট ভেক্টর। ডিসপ্লেসমেন্ট ভেক্টর কি? একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট যাওয়ার ক্ষেত্রে যে ডিস্টেন্সটা ট্রাভেল করছে বা যে ডিরেকশনে ওরা ট্রাভেল করছে সেটা যে ভেক্টরের দ্বারা ডিফাইন করে সেটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর। তো ডিসপ্লেসমেন্ট ভেক্টর আমরা আজকে ফার্স্টে জানছি। আমরা দুটো ভেক্টর কনসিডার করছি। ধরো আমি একটা সাইকেল নিয়ে ঘর থেকে বেরিয়েছি, এই পয়েন্টে আমার বাড়ি, এখান থেকে আমি প্রথমে এই অবধি গেলাম সাইক্লিং করে, দিয়ে একটা 2 সেকেন্ডের রেস্ট নিলাম, দিয়ে আবার সাইকেল নিয়ে এখান থেকে এই অবধি পৌঁছালাম। তাহলে আমি কতটা গেলাম? এখান থেকে এই অবধি, এখান থেকে এই অবধি গেলে এটাকে তো অ্যাড করলে হবে না। আমি কতটা রাস্তা কভার করেছি, আমার ডিসপ্লেসমেন্ট কত সেটা তো জানতে হবে। আর এই জিওমেট্রি তোমরা কি বলবে? এইটা আর এইটা যদি হয়, এইটা এই যে লেন্থটা সেটা হচ্ছে আমি কতটা গেছি, আর ডিরেকশন তোমরা তো জিওমেট্রি খাটিয়ে বলে দিলে যে এখান থেকে যদি আমি বি থেকে বি ট্রাভেল করি আর বি থেকে সি ট্রাভেল করি, তাহলে আমি টোটাল এসি ডিস্টেন্স ট্রাভেল করেছি। একদম ঠিক, পারফেক্ট, অলরাইট। ডিরেকশন কোথায় গেছি? দেখো আমরা এ থেকে শুরু করে সি তে শেষ করেছি, তার মানে আমাদের ডিরেকশন কি হবে? আমাদের ডিরেকশন হবে এ থেকে সি ডিরেকশন। এটাই হবে আমাদের ডিসপ্লেসমেন্ট। এই যে এটাকে আমরা ধরে নিচ্ছি এ ভেক্টর, না এ ভেক্টর কেন ধরবো, এটাকে আমরা পি ভেক্টর ধরছি, আর এটাকে আমরা কিউ ভেক্টর ধরছি। এই যে আমরা এসিটা পেলাম না, এটাই হচ্ছে রেজাল্টেন্ট আর ভেক্টর। এটা কি? এটা হচ্ছে রেজাল্টেন্ট আর ভেক্টর। এবার বলতে পারো রেজাল্টেন্টটা কি? আমরা এই ট্রায়াঙ্গুলার ল অফ ভেক্টর এডিশন যেটা আছে, ট্রায়াঙ্গুলার ল অফ ভেক্টর এডিশন বলছে যদি দুটো ভেক্টর অ্যাডজেসেন্ট ভাবে থাকে এবং সেটাকে দেখে মনে হয় টু আর্মস অফ এ ট্রায়াঙ্গেল এবং সেটা সেম অর্ডারে থাকে। সেম অর্ডার মানে কি? এই দেখো, এখান থেকে এই, এখান থেকে এই, এখান থেকে এই অবধি, আবার ওখান থেকে এই অবধি কিন্তু আসছে না। সেম অর্ডার মানে এখান থেকে এই দিকে যাচ্ছে, আবার ওই পয়েন্টে স্টার্টিং পয়েন্টে আরেকটা জায়গায় যাচ্ছে। যদি আমরা দুটো ভেক্টর থাকে যারা ওই ডিস্টেন্স বা ম্যাগনিটিউড শো করছে এবং সেটা অ্যাডজেসেন্ট হচ্ছে, তাহলে ট্রায়াঙ্গেলের যে থার্ড আর্মটা আছে না, সেটা ওদের ডিসপ্লেসমেন্ট, ওটার রেজাল্টেন্ট শো করবে, আর যেটার ডিরেকশন হবে ওদের অপোজিট অর্ডারে। দেখো এদের অর্ডারটা কি? এই সেম অর্ডার হলে কি হতো? এরকম আসতো, তাহলে এটা একটা সাইক্লিক ভাব পেতাম। কিন্তু না, কি বললাম? যদি দুটো ভেক্টর যেটা ম্যাগনিটিউড এবং ডিরেকশনকে রিপ্রেজেন্ট করছে সেটা যদি একটা ট্রায়াঙ্গেলের দুটো অ্যাডজেসেন্ট সাইডে আমরা রাখি, তাহলে যে থার্ড সাইডটা পাবো সেটা হবে ওদের রেজাল্টেন্ট, আর তার অর্ডার থাকবে ওদের অপোজিট। বুঝে গেলাম? তার মানে এটার ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে? আর ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। সবাই বুঝে গেছে ট্রায়াঙ্গুলার ল অফ ভেক্টর এডিশনটা কি? যদি কেউ না বুঝে থাকে বা কোনো অসুবিধা হয়ে থাকে, প্লিজ রাইট ইন দ্য কমেন্ট সেকশন। এবার তোমরা সবাই জিজ্ঞেস করতেই পারবে যে আপনি তো একটু আগে আমাদের যে ভেক্টর গুলো দেখালেন, একটা এরকম দেখতে ছিল আর একটা এরকম দেখতে ছিল,
আপনি বলছেন একটা ট্রায়াঙ্গেল হতে হবে, ট্রায়াঙ্গেলের অ্যাডজেসেন্ট সাইড হতে হবে, কই এখানে তো নেই। তাহলে কি আমরা করব না? হ্যাঁ আমরা করবো, বা আমরা করতে পারবো, সেম ভাবেই করতে পারবো। কি করে জানো? এটাকে এ ভেক্টর বি ভেক্টর নাম দিয়ে ওর পরে বলছি। তোমাদের মনে আছে আগের দিন আমরা একটা জিনিসের কথা বলেছিলাম, বা এক ধরনের ভেক্টরের কথা বলেছিলাম, যেটা হচ্ছে ফ্রি ভেক্টর। ওই যে ফ্রি ভেক্টর বলে যে ক্যারেক্টারিস্টিক্সটা আছে না, সেটা আমরা কাজে লাগাবো। ফ্রি ভেক্টরস কি বলেছিল? একটা ভেক্টরের ম্যাগনিটিউড এবং ডিরেকশনটা কনস্ট্যান্ট রেখে আমরা যে কোনো প্লেনে সেটাকে মুভ করাতে পারি, তাই তো? এবার যখন আমরা এ ভেক্টর আর বি ভেক্টর পাচ্ছি, এবার তো আমরা ইজিলি অ্যাড করে দিতে পারবো। কি হবে এটার অ্যাডিশনটা? এটার অ্যাডিশনটা হবে এখান থেকে এতটা, আর তাহলে এটার ক্ষেত্রে আর কি হবে? আর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আশা করি সবাই বুঝতে পেরে গেছো, নিশ্চয়ই পেরেছো। এবার আমরা তো দেখেছিলাম না যে ভেক্টর এডিশনের ফর্মুলা কি ছিল? a vector plus b vector is equal to r vector is equal to root over of a square plus b square plus 2ab cos theta। এবার বলবেন cos theta কোনটা, আবার আমরা থিটা কোনটা নেব? ইনিশিয়াল থেকে ফাইনাল যখন যাচ্ছে, যে অ্যাঙ্গেলটা বানাচ্ছে না, সেটাই হবে cos theta। তার মানে এটার ক্ষেত্রে কি? এটা হবে থিটা। বোঝা গেছে? একটা অঙ্ক নি, একটা অঙ্ক করে দেখলে আই গেস ঠিকঠাক লাগবে। ধরে নিচ্ছি দুটো ভেক্টর আছে, একটার ম্যাগনিটিউড হচ্ছে 2 আর একটার ম্যাগনিটিউড হচ্ছে 4, আর অ্যাঙ্গেল বানাচ্ছে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে আর কত হচ্ছে চলো দেখি। আর ইকুয়াল টু কি বলেছে? রুট ওভার অফ 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 ইন্টু 4 cos 60 ডিগ্রি। cos 60 এর ভ্যালু কত? ইয়েস, হাফ। তার মানে 4 plus 16 plus 2 into 2 into 4 into half। 4 plus 16 plus 8। ঠিক করেছি? কত ওটার এডিশন? 8 9 11 12 28 34। তার মানে এটা হচ্ছে রুট ওভার অফ 34। এটার আর এর ভ্যালু বোঝা গেছে? তাহলে আমরা ট্রায়াঙ্গুলার ল অফ ভেক্টর এডিশনটা শিখে নিলাম, একটা এক্সাম্পল দিয়ে দেখিয়েও দিলাম এই থিটাটার ভ্যালু বা ইমপ্লিকেশনটা কি। আমরা এটা যেটা পেলাম সেটা পিওরলি ম্যাগনিটিউড পেলাম, কারণ আমরা এখানেও এ আর বি এর ম্যাগনিটিউডই দিয়েছি, আমরা কোনো ডিরেকশন বলিনি বা বলে দিইনি। আরেকটা অঙ্ক করে দেখি। একটু টাফ, বাট লেটস ট্রাই। এই পাঁচটা ভেক্টর নিয়ে আমরা এখন কাজ করতে চাইছি। পাঁচটা ভেক্টর হচ্ছে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর আর ই ভেক্টর। পাঁচটা ভেক্টর নিয়ে কাজ করছি। বলো তো এটার কত হবে রেজাল্টেন্ট? একটা হিন্ট দিচ্ছি, দেখো
সবগুলো কিন্তু সেম অর্ডারে আছে, তাই তো? আমরা পারবো করতে ইজিলি। দেখো আমরা যদি এই ট্রায়াঙ্গেলটা দেখি তাহলে দুটো সেম অর্ডারে আছে, তার মানে রেজাল্টেন্ট অপোজিট অর্ডারে হবে। তাহলে এই যে রেজাল্টেন্টটা পাচ্ছি সেটা হচ্ছে a ভেক্টর প্লাস b ভেক্টর, সিম্পল ট্রায়াঙ্গুলার ল। এবার এইটা দেখো, এটা এই সেম অর্ডারে আছে, এটাও সেম অর্ডারে আছে, এটার একটা রেজাল্টেন্ট পাবো তো অপোজিট অর্ডারে। সেম এখান থেকে তুললাম, রেজাল্টেন্ট কত হবে? দুটোর প্লাস a ভেক্টর প্লাস b ভেক্টর প্লাস c ভেক্টর। এটা সেম অর্ডারে আছে তো পাবো। তাহলে ওটা কত হবে? a ভেক্টর প্লাস b ভেক্টর প্লাস c ভেক্টর প্লাস d ভেক্টর। ইয়েস। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট ই ভেক্টর। খুব ইজি তো, এটা দুটোই সেম অর্ডারের, তার মানে টাডা, আমরা আর ভেক্টরের ভ্যালু পেয়ে গেছি। আর সেটা কত? আর ভেক্টর ইকুয়াল টু a ভেক্টর প্লাস b ভেক্টর প্লাস c ভেক্টর প্লাস d ভেক্টর প্লাস e ভেক্টর। প্রথমে যেটা এত কমপ্লেক্স মনে হচ্ছিল সলভ করে দিলাম তো। আরেকটা কথা জেনে তোমরা বিস্মিত হবে, তোমরা এই যে সলভটা দেখলে না, এটাই হচ্ছে পলিগন ল। পলিগন ল বলছে যদি n সাইডের একটা পলিগন থাকে যার n-1 সাইডে n-1 অ্যাডজেসেন্ট সাইডে সেম অর্ডারের ভেক্টরস আছে, তাহলে তার যে লাস্ট যে সাইডটা বাকি থাকছে না সেটা ওদের রেজাল্টেন্টে ডিনোট করবে, যার অর্ডার হবে অপোজিট সাইডে। দেখো এটা 1 2 3 4 5 6 হেক্সাগন, এটার সাইড কত? n = 6 সাইডস এর একটা পলিগন পেলাম। এর যোগ বলেছে যদি n-1 সাইডে ভেক্টরস বসায় যার ম্যাগনিটিউড এবং ডিরেকশন দেখাচ্ছে এবং সেগুলো সেম অর্ডারে হবে এবং অ্যাডজেসেন্ট হবে। দেখো এইগুলো সব অ্যাডজেসেন্ট, এখান থেকে এই অবধি অর্ডার গুলো তো সেম। যদি সেম অর্ডারে হয় তাহলে তার রেজাল্টেন্টটা কি হবে? সাম, আর ডাইরেকশনটা অপোজিট ডিরেকশনে, আর সেটা কিসে দেখাবে? লাস্টে আর্মটা বাকি থাকবে সেটাতে। দেখো হেক্সাগনের 5টা আর্মে 5টা ভেক্টর দাঁড়িয়েছে, লাস্টটাতে রেজাল্টেন্ট দাঁড়িয়েছে অপোজিট আর্মে। বুঝতে পেরেছো? তার মানে পলিগন ল, ট্রায়াঙ্গুলার ল দুটোই আমরা শিখে নিলাম। বেসটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ল অবভিয়াসলি। এবার এই লটা, পলিগন লটা ইন্ট্রোডিউস করার কারণ হচ্ছে এই যে তোমরা এগুলো দাও, এই সমস্ত রকমের কম্পিটিটিভ এক্সাম গুলো দিচ্ছ, এই ভেঙে 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 সবসময় তো করা পসিবল না। এই যে ট্রায়াঙ্গুলার ল, যদি তোমরা পলিগন লটা না জানতে, শুধুমাত্র এই ট্রায়াঙ্গুলার লটা জানতে, তোমাদের জন্য তো হেক্টিক হয়েই যেত। বসে 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 এখন 6টা, ধরো তোমরা 14-15 সাইডের একটা ভেক্টর বা 14-15টা ভেক্টরকে অ্যাড করার কথা আসছে, সবগুলো বসে বসে তো করা সম্ভব না, তাই জন্য পলিগন ল এর ইন্ট্রোডাকশন হয়েছে। এবার তোমরা দেখো এই 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 এরকম যদি র্যান্ডম ভেক্টর পাই এবং যদি সবগুলো সেম নেচার হয় বা সেম ফিজিক্যাল কোয়ান্টিটিকে ডিনোট করে, সেম ভাবে পলিগনে সব এগুলোকে ফ্রি ভেক্টর হিসেবে সবগুলোকে বসাবো, দিয়ে বসিয়ে যে লাস্ট যে আর্মটা বাড়ছে বা যেটা ডিসপ্লেস হচ্ছে ওই যে ডিস্টেন্সটা হবে সেটাই হবে ওটার ম্যাগনিটিউড এবং ডিরেকশনটা হবে অপোজিট ডিরেকশনে। বোঝা গেছে? এবার আমার আশা করি তোমরা আমি যা বলেছি সেটা তোমরা বুঝতে পেরেছো। বুঝতে না পারলে যদি কোথাও কোনো ডাউট থাকে, feel free to tell us in the comment section.
তোমাদের যদি কোনো নিউমেরিক্যালস বা কিছুতে কোনো প্রবলেম হয় সেই কোয়েশ্চেনটাও তোমরা কমেন্টে আমাদেরকে জানাতে পারো। আমরা যত শীঘ্রই সম্ভব তোমাদের সলভ করে পাঠাবার বা সলভের একটা ভিডিও করার চেষ্টা করব। অ্যান্ড থ্যাংক ইউ ফর ইউর পেশেন্ট শেয়ারিং। অ্যান্ড যদি আমার ভিডিও ভালো লেগে থাকে বা আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, নিজেদের ফ্রেন্ডসদের সার্কেলে শেয়ার করুন আর লাইক করে দিন, কমেন্ট করে দিন। থ্যাংক ইউ।